অফিসে নিয়ে গিয়ে বেধড়ক মার আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। কি বলবেন? তো চিন্তার বিষয়, পুলিশ তো নিজের মা বোনেদেরকে বাঁচাতে পারছে না, স্ত্রীদেরকে বাঁচাতে পারছে না, গালি খাচ্ছে। তার উপর আবার সিভিক ভলেন্টিয়ারদের এই অবস্থা। আদৌ কি এই পুলিশের উপর ভরসা করে প্রশাসন চালানো যায়, নাকি প্রশাসন এবার কেন্দ্রের হাতে ছেড়ে দিলেই ভালো হয় বলে আমার মনে হচ্ছে। মহেশ থানার এসডিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসি তাদের দুজনকেই বদলি করে দেওয়া হবে। তবে বাঁচানোর চেষ্টা এদেরকে, এরা যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্লোজ হওয়া উচিত। বদলি করে কী লাভ হবে? দার্জিলিংয়ে কি আবার ওখানে দাঙ্গা করার চেষ্টা করবে? দাঙ্গা মার দুজন, মুকুল মিয়া আর আরেকজনের কামারুজ্জামান না কি নাম, এই দুজনকে শোনা যাচ্ছে বদলি করেছে। বদলি করে তো কোনো লাভ নেই, ক্লোজ করা উচিত, সাসপেন্ড করা উচিত। ওবিসি নিয়ে রাজ্য সরকার মামলার যে তালিকা প্রকাশ করেছে, পুরস্কার তিরস্কার সে তো রাজ্য সরকার পরে বলতে পারবে, ওখানে কামাই কত আছে তার উপর নির্ভর করে। ওবিসি নিয়ে রাজ্য সরকার যে ববি হাকিম বলছেন কারোর প্ররোচনায় পা দেবেন না, মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন। না সেটা বিরাজ হাকিম সাহেবকে বলতে বলুন না কেন যে মুখ্যমন্ত্রী কেন এতদিনে যোগ্য অযোগ্যের লিস্টটা কেন দেন, আর মুখ্যমন্ত্রী কোন পাশে আছে সেটা ভালো করে দেখা দরকার। মা পাশে, ডান পাশে নাকি পেছনে? মুখ্যমন্ত্রী পেছনে থাকলে কিন্তু খুব সাবধান, ধাক্কা মেরে ফেলে দেবে। ওবিসি নিয়ে রাজ্য সরকার যে তালিকা প্রকাশ করেছে সেই অনুযায়ী নিয়োগ হবে, এই বিষয়টা নিয়েও মামলা হলো। এটা কোর্টে যাবে কনফার্ম, কারণ এই কোর্টে গিয়ে এটা স্টে অর্ডার পাবে। ওবিসি, এই যে ওবিসির নাম করে মুসলিমদেরকে ওবিসি এতে ঢুকিয়ে দেয় এবং হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করা, যাদের ওবিসি হওয়ার কথা, মাহেশ্ব, কৈবর্ত, তিলি, এরকম সদ্গোপের একটা পাঠ আছে, এরকম প্রচুর মানুষ আছে যারা ওবিসি হওয়ার যোগ্য। সেই সময় মন্ডল কমিশন 127খানা সাবকাস্টকে পশ্চিমবঙ্গে যারা আছে তাদেরকে ওবিসিতে আনতে বলেছিল, তার মধ্যে অনেকে আসেনি, প্রায় 50-54খানা সাবকাস্ট এখন আসতে পারে।